ধলাই উপনির্বাচনে অন্তরাঘাতের সন্দেহে 5 জনের একটি তদন্ত কমিটি গঠন করল কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা বলেন, ধলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, কারণ আগের ব্যবধানে অনেক ভোট বেড়েছে। কংগ্রেসের বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য মন্ত্রীরা এসে প্রকাশ্য সভায় টাকা বিতরণ করেন এবং বিজেপির মন্ত্রীরা এসে ধলাই ব্যবসায়ী সহ অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ধমকানো হয়েছে। বিজেপির প্রার্থীকে ভোট না দিলে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তার কারণে ভয়ে জনগণ বিজেপির প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করেছে। অভিজিৎ পাল বলেন, ধলাই যদি কংগ্রেসের বিধায়ক হয়ে যায় তাহলে ধলাই সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে যাবে। তার কারণে ধলাই বিজেপির প্রার্থীকে জয়ী করানো হয়েছে এবং কমলাক্ষতে কংগ্রেসের জন্য একটি ভাইরাস হয়ে আছে। কমলাক্ষের মধ্যে যদি কংগ্রেস দলে কোনো ধরনের ভাইরাস থেকে থাকে তাহলে তাদেরকে বের করে দল কঠোর পদক্ষেপ হাতে নেবে বলে জানান সভাপতি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বড়কলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, আক্তার হোসেন বড়ভূঁইয়া, জাভেদ আক্তার লস্কর, আনোয়ার হোসেন, জন্মঞ্জয় চৌধুরী, তাহিদ আহমেদ, সুজন দত্ত সহ কংগ্রেস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। লোকসভা নির্বাচনে যদি ফলাফল আপনারা দেখেন, সেই ফলাফলে 44,000 ভোটের ব্যবধানে আমরা পুরানো যে দলাই সমষ্টি, ডিলিমিটেশন আগের যে দলাই সমষ্টি, সেটাতে যদি আপনারা যদি ভোটের যদি ব্যবধান দেখেন তাহলে 44,000 ভোটে আমরা বিজেপি থেকে পিছিয়েছিলাম। কিন্তু এই 6 মাসের ব্যবধানে আমরা আজকে 9,098 ভোটে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন। তাহলে দেখবেন যে এই 6 মাসে কিভাবে কংগ্রেস দলের প্রতি মানুষের আস্থা, কংগ্রেস দল কিভাবে মানুষের আস্থা উপার্জন করতে সক্ষম হয়েছে এবং ধলাইতে যে পরিস্থিতি ছিল নির্বাচনের প্রাককালে এবং কালকে যদি ফলাফলের দিনটিতে আপনারা দেখেন, সবসময় কিন্তু বিজেপি দল একটা উদ্বিগ্ন ছিল এবং ধলাইবাসী একটা আকাঙ্ক্ষিত ছিলেন ওনারা যে ধলাইতে কংগ্রেস দলের বিধায়ক হবেন। আজকে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমরা যদি বলি তাহলে সবাই একটা কথা বলবেন যে হারার পর বিভিন্ন ধরনের অজুহাত বা বিভিন্ন ধরনের আমরা নির্বাচনের আগেই আপনাদের সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনকে আমরা দুইবার লিখিত অভিযোগ জানিয়েছিলাম। শিলচরের কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এখানে 20 দিন লাঠি করে যেভাবে রয়েছিলেন, নির্বাচন প্রচারে উনি যেভাবে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে সরকারি যারা অঙ্গনাদি ওয়ার্কার, হেল্পার, এদেরকে ডেকে এনে যেভাবে উনি ধমক দিয়েছিলেন, বাগাতে প্রকাশ্য সভাতে যেভাবে ব্যবসায়ীদেরকে ধমক দিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন যে সরকার আমাদের যদি ব্যবসা করতে হয় তাহলে কিন্তু আমরা পরে দেখে নেব যদি বিজেপিকে ভোট না দেওয়া হয়। তারপর ওপেন যেভাবে উনি সভাতে টাকা পয়সা বিলি করেছিলেন, সেইগুলা অভিযোগ আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু তারপরও নির্বাচন কমিশন থেকে বা জেলা নির্বাচনী আধিকারিক থেকে আমরা তার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমরা জানি যে নির্বাচন 13 তারিখে ছিল, 11 তারিখ 5টার সময় সব ধরনের নির্বাচনে যেগুলা সভা সমিতি সেগুলা 48 ঘন্টা আগে বন্ধ হয়ে যায়। কিন্তু 12 তারিখও দেখা যায় সেই অভিভাবক মন্ত্রী ধলাইতে বিভিন্ন সভা সমিতি করেছেন। বিভিন্ন ব্যক্তিদেরকে ফোন করে পর্যন্ত ধমক দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যক্তিদেরকে প্রলোভিত করা হয়েছে এবং কিছু কিছু জায়গাতে দেখা যায়, কিছু কিছু বুথ কেন্দ্রে দেখা যায় নির্বাচনের দিনও ওনারা যেভাবে যে ওপেন টাকা বিলি করেছেন, কিন্তু নির্বাচন কমিশন বা নির্বাচনে কোনো প্রশাসনিক আধিকারিক থেকে ওনাদের উপর কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এত কিছু করে ওনারা সামান্য ভোটের ব্যবধানে ওনারা জয়ী হয়েছেন। তার মানে দলাই যদি ফলাফল দেখেন একটা জিনিস স্পষ্ট যে দলাই মানুষ পরিবর্তন চেয়েছিলেন, দলাইয়ের মানুষ কংগ্রেস দলের প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন এবং আমি আজকের দিনে আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই আমাদের দলের হাইকমান্ডকে, বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংজি, সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর সাটেজি, আমার এখানে উপস্থিত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনজিকে, যে একজন যোগ্য প্রার্থীকে ধলাইতে এবার ওনারা মনোনয়ন দিয়েছিলেন। আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে একজন আমরা যাকে নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম
সমগ্র দলাইবাসী ওনাকে গ্রহণ করেছিলেন এবং দলাইকে আমরা যেন যোগ্য প্রার্থী দিতে পেরেছি, সক্ষম হয়েছিলাম। এবং নির্বাচনের সময়ও আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি উনি এসে এখানে বিভিন্ন সভা সমিতি করেছেন। জিতেন্দ্র সিংজি সমগ্র উপনির্বাচনের মধ্যে শুধু দলাই নির্বাচন কেন্দ্রে এসে উনি একটা সভাতে অংশ